আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শেখ সজীব। আমি আপনাদের সামনে এসেছি বিলপুলি প্রাইমারি স্কুলের নিকটবর্তী একটি বাড়ি বিক্রি হবে জমি সহ। তো আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিলপুলি প্রাইমারি স্কুলের নিকটবর্তী পাশে একটি জমি বিক্রি হবে। জমি বা বাড়ি একদম মেন রোডে, পিচ ঢালাই রোডের সাথে। চলুন আপনাদেরকে সরাসরি একেবারে বাড়িতে নিয়ে যাচ্ছি। ভিডিও বড় করবো না, শর্টকাট আকারে ছেড়ে। তো ভিউয়ার্স, আপনাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন রোড, পিচ ঢালাই রোড, ব্যস্ততম একটি রোড। অল টাইম গাড়ি চলতেই থাকে বলতে দেখুন, অটো গাড়ি, এই সাইড অটো গাড়ি বেশি চলে। এটি হচ্ছে সেই বাড়ি, যে বাড়িটি বিক্রি হবে। এখান থেকে সীমানা বলতে এদিকে দেখুন, এখান থেকে সীমানা, অর্থাৎ এ বাড়ির ফ্রন্ট সাইড। এটি কেমন ভিউয়ার্স, পিচ ঢালাই রোডের সাথে এটি হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইডটি আপনাদেরকে দেখাচ্ছি। আসুন যে কতটুকু বুঝতে পারবেন বাড়ির মেন রোডের যে জায়গাটা সেটা কতটুকু চড়া। মোটামুটি 120 ফিটের মতো হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি হাঁটছি। এটি হচ্ছে সেই বাড়িটি, যে বাড়িটি বিক্রি হবে। দেখুন কত সুন্দর গাছপালা রোপণ করা আছে, আম গাছ। আর এই পর্যন্ত হচ্ছে সীমানা, বাড়ির ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই পর্যন্ত সীমানা। দিকটা আসো, দেখুন এখান থেকে ওই দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন। আসুন আসুন আপনাদেরকে এই পুলটা দেখায়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর আম গাছে মুকুল এসেছে, সেজন্য দেখালাম। এই পুরোটা গাছপালা রোপণ করা আছে। আসুন এবার বাড়ির ভেতরটাতে যাই, সাথে থাকুন। আসলে রাস্তা বলতে পুরোটাই তো রাস্তার সাথে দেখালাম ভিউয়ার্স। তারা এই রাস্তাটি ব্যবহার করে, হাঁটাচলা করে। আসুন এটি হচ্ছে সেই বাড়ি। দেখতে পাচ্ছেন গাছপালা আছে, নারিকেল গাছ আছে। নারিকেল গাছ কয়টা আছে কাকি? 5-7টা গাছ আছে। দেখুন গাছগুলো। আমার এই ডাইন সাইডে যে ঘর দেখতে পাচ্ছেন, এই সাইডটা আসো, ভেতর সাইডটা আসো। দেখতে পাচ্ছেন এই ঘর, এদিকে ওই দেওয়াল, ওই ওয়ালটা পর্যন্ত সীমানা। এটা হচ্ছে পশ্চিম সাইড। আর এটা হচ্ছে বাড়ির পূর্ব সাইড। ওই সাইডে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন। আসুন, এই ঘর সহ তো, তাই না কাকি? এই সব কমপ্লিট ঘর যা দেখতে পাচ্ছেন, এই সব সহ বিক্রি হবে। পিসফল গাছ আছে, আমাদের আঞ্চলিক ভাষায় পিসফল বলে। এটা হচ্ছে সীমানা বাড়ির। আচ্ছা, এবার আসুন, সব সহ আছে। এগুলো লাকড়ির ঘর, রান্নাঘর। তারপর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন গোসলখানা বা টয়লেট, একদম সেটিং করা আছে। ভিতরটা না দেখলাম, শুধু বাড়ি থেকে দেখবেন, একদম কমপ্লিট করা আছে। কেমন, কত সুন্দর ফুল গাছ। এই ঘরটা সহ কমপ্লিট, এই বড় ঘর সহ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কত সুন্দর, একদম টাইস করা। আর এই দিকটা দেখি একটু, এই সাইডে কি আছে। দেখতে পাচ্ছেন, ভিডিও আমি ছোট আকারে করছি যাতে বড় না হয়। এই ঘরটি সহ, ঘরের সাইডটা একটু দেখাও। দেখুন একদম পেন্টিং করা আছে কমপ্লিটলি। ওর একটু দেখাও, সাথেই থাকুন। এতক্ষণ বাড়ির বাইরের সাইডটা দেখিয়েছি, শর্ট করে দেখানোর চেষ্টা করেছি। এখন ঘরের ভেতরে প্রবেশ করব। চলুন দেখি কি অবস্থা আছে ভেতরটা। আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন, এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একদম লোহার তৈরি কমপ্লিটলি। হ্যাঁ, আসুন ভেতরটায়। তো ভেতরটাতে শক্তি দেখতে পাচ্ছি আমার হাতের বাম পাশে পশ্চিম সাইডে। এটি হচ্ছে পকেট রুম। দেখুন একটু ভালো করে দেখাও। ফ্যান ট্যান কমপ্লিট করা আছে। আর এগুলো সব লোহা কাঠ, কেমন
সব লোহা কাঠের, একদম গ্রিল সব কমপ্লিট করা আছে। আমি শর্টকাটে দেখাচ্ছি, আসুন। আর এটা হচ্ছে, এখানে কোনো রুম করেনি, এখানে ফ্রিজ বসিয়েছে, বেসিং বসিয়েছে, এটা হচ্ছে জানালা। মানে মোট কথায় ভিউয়ার্স, আমি কিন্তু শর্টকাটে দেখাচ্ছি, ভিডিও বড় করছি না, সাথেই থাকুন। আর এই সাইডে একটি রুম, এ পাশে একটি রুম, অর্থাৎ দুটি রুম করেছে। আসলে এই রুমটিতে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো আছে। ওয়াও ভিউয়ার্স, একটু দেখুন, দেখুন কত সুন্দর লাভ বাইট বার্ড, দেখুন। আচ্ছা, উপরটা একটু দেখাও। দেখুন ভিউয়ার্স, আমাদের আঞ্চলিক ভাষায় চাং বা কার বলে দেওয়া আছে সুন্দর করে। আর এগুলো সব লোহা কাঠ, কাকি? সবগুলো লোহা কাঠ। সবগুলো লোহা কাঠ? হ্যাঁ। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এই সাইডে জানালা দেওয়া আছে একদম লোহার, ওটাও দুটো জানালা এই পাশে। আসুন ভিউয়ার্স, পাশের রুমটিতে যাই আমরা। যান, আপনি আগে যান, আসেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিপাটি একটি রুম, একদম কমপ্লিট করা আছে ভিউয়ার্স। পুরো সাইডটা একটু দেখাও আস্তে আস্তে সুন্দর করে। টিভি সেট করা আছে। বিশেষ করে আমাদের এই উপরে যে কাঠ চাং দিয়েছে, এখানে যে আড়াটা ব্যবহার করেছে, আমাদের আঞ্চলিক ভাষায় ঘরের আড়া বলে, এটা কিন্তু লোহা কাঠ আমাকে বলেছে কাকি। কাকিটা লোহা কাঠ? হ্যাঁ, লোহা কাঠ। লোহা কাঠ, অনেক সুন্দর টেকসই, আমি যতটুকু দেখছি আগে দেখে অনুভব করতে পারছি। তো এই হলো ঘর। আর এটাও কিন্তু ভিউয়ার্স দেখুন লোহার দরজা। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মজবুত, যে বাড়ির মেন যে ঘেরটা দেখতে পাচ্ছেন রড দিয়ে আবৃত করা আছে একদম, একদম পুরোটা দেখুন কত সুন্দর কাঠ দিয়েছে, লোহা কাঠ একদম মোটা। আর এটা কি কাকি? এদিকটা এটা আরো 17 বছর আগে তো ছিল, তখন তো অত দূর বুঝছিলাম। আমার শ্বশুরে একটা বাথরুম। আচ্ছা, এটা তো ভালো জিনিস ভিউয়ার্স। আমি তো দেখুন, এটা কিন্তু অনেক সুন্দর একটি হাই কমোড বাথরুম দিয়েছে বাড়ির মাঝখানটাতে, যাতে রাত বিরাত বাইরে যেতে না হয়। আর এখান দিয়ে উপর ওঠার ব্যবস্থা রেখেছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা কাকি, আপনাদের এই বাড়ি ঘর যারা ক্রয় করবে, হ্যাঁ হ্যাঁ, এই ফার্নিচার এগুলো তো দেবেন না, তাই না? না না, এগুলা দেওয়া। তারপরে ফ্যান, মানে মোট কথা ফার্নিচার, ফ্যান এগুলো আপনারা নিয়ে যাবেন। ফ্রিজ, শুধু ঘর আর জমি আর গাছপালা, এই তো, এই সব শুদ্ধ বিক্রি করবেন, কেমন? আসুন দেখুন ভিউয়ার্স, কত সুন্দর ছাগল পালন করে কাকি। আচ্ছা, আর এই হচ্ছে ঘর, এই একটি ঘর, দেখুন আরেকটি ঘর। আর এটি হচ্ছে রান্নাঘর, এটি হচ্ছে লাকড়ি রাখে ঘর। আর টয়লেট গোসলখানা তো দেখিয়েছি একদম কমপ্লিট করা আছে, পাকা করা যাকে বলে, পানির ট্যাঙ্কি আছে। আর বাড়ির সামনের ফটকটা কত সুন্দর দেখুন, এখানে ফুল গাছ রোপণ করেছে, মালটা গাছ আছে। সত্যি আসলে অনেক সুন্দর লাগছে আমার কাছে বাড়িটি। জানি না কি কারণে বিক্রি করছে, অবশ্যই আপনারা ফোন করে জেনে নেবেন বিস্তারিত, সাথেই থাকুন। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন আমাকে, আমার এই চ্যানেলের মাধ্যমে পুরো বাড়িটা আমি দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে। আপনারা যারা এই বাড়িটি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন, এসে সরজমিনে দেখবেন। দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শুধু ছোট ছোট সব মিলে ঘরই আছে, বা টয়লেট গোসলখানা সব মিলিয়ে এত কিছু কিন্তু খুঁটিনাটি ভাবে ক্যামেরায় দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি শর্টকাটে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই সরাসরি আসবেন যারা কিনতে ইচ্ছুক, এসে সরাসরি সরজমিনে দেখবেন, এটাই আমার অনুরোধ, কেমন ভিউয়ার্স? তো যাই হোক, এতক্ষণ আমি আমার মতো করে দেখেছি, এই বাড়ির মালিক যিনি তাকে হাজির করেছি, দেখতেই পাচ্ছেন। তো কাকি, যাই হোক, আপনার নাম জিজ্ঞেস করা দরকার, আপনি মুরব্বী মানুষ। তো এই জায়গার নাম কি? বিলপুল্লি। বিলপুল্লি গ্রামের নাম? বিলপুল্লি, হ্যাঁ, গ্রামের নাম বিলপুল্লি। পোস্ট অফিস তারসুল্লাহ বাংলা বাজার, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। জেলা ঢাকা। বিস্তারিত ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন। অনেকে আমাকে কমেন্ট করেন যে আসলে কোন জায়গা ভালো মন্দ, ভিডিও না দেখে ভিউয়ার্স পুরোটা দেখবেন, সব তথ্য পেয়ে যাবেন, কেমন? তো কাকি, এখানে জায়গা কতটুকু আছে? 35.5। 35.5 শতাংশ? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমি আপনার এই বাড়ির যে কন্ডিশন দেখলাম,
পুরোটা একদম ঘরটা সেন্টারে পড়েছে। সেন্টারে বলতে সব দিকে সেন্টারে পড়েছে, তো যাই হোক সেটা বিষয় না। বিষয় হলো এটা ভেঙে তো আর বিক্রি করতে পারবে না, পুরোটা কমপ্লিটলি বিক্রি করতে হবে। তো এই হ্যাঁ। পুরো বাড়ি ঘর সয় সম্পত্তি মানে গাছপালা যা আছে এভরিথিং, আপনার ফার্নিচার বাদে আর ফ্রিজ বাদে এই পুরো বাড়িটা প্যাকেজ মূল্য কত টাকা চাচ্ছেন, কত টাকা হলে আমি বিক্রি 1 করবেন আপনি? কোটি টাকা হলে বিক্রি করব। 1 কোটি টাকা হলে বিক্রি করবেন। হ্যাঁ। আচ্ছা ভিউয়ার্স, আপনারা শুনতে পারলেন। আসলে অনেকে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করেন ভিউয়ার্স, আমি আগেই বলেছি বলে থাকি। এখানে কিন্তু আমার কোনো হাত নেই, আমি শুধু আমার চ্যানেলে প্রচার করি। কেমন ভিউয়ার্স, এটাই হচ্ছে আমার কাজ। একদম সঠিক তথ্য আমি তুলে ধরি। এই জায়গার মালিক হাজির করেছি, জায়গা কতটুকু A to Z বিস্তারিত আপনারা কিন্তু তার মুখ থেকেই শুনতে পারলেন। কেমন ভিউয়ার্স? আর হ্যাঁ, আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, সেটি হলো এই যে সজীব ব্লগার বিডির একটি অনুরোধ। অবশ্যই আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি বাড়ি ঘর ক্রয় করবেন, কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন। কেমন ভিউয়ার্স, এটা আমার অনুরোধ, সজীব ব্লগার বিডির একটি অনুরোধ। কেমন ভিউয়ার্স? তো যাই হোক, আর ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে। আর যদি সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে এরকম তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। কেমন ভিউয়ার্স? আর সেই উদ্দেশ্য হলো আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে এমন তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। এটাই আপনাদের কাছে আমি আশা রাখি। কেমন ভিউয়ার্স? তো যাই হোক, আমি আর আমার কথা সামনে না গেছি, সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।